এবার অবশেষে সুদেবকে ডিভোর্স দিয়ে অনুভবকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল লাজুকে অনুভব। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কোণে দেখা আলো ধারাবাহিকের ধামাকাদার নতুন প্রোমোতে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কোণে দেখা আলো ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে মোড় ঘোরানো দুদিন আমরা দেখতে পাই অনুভব লাজুকে নিয়ে রাতের বেলা একটি ক্যান্ডেল ডিনার করার জন্য অনেক নামি দামি রেস্টুরেন্টে নিয়ে আসে। আর তারপর সেখানে আসার পরই আকাশ থেকে একটি তারা খসে পড়ে। আর তখন এটা থেকে তো লাজু অনেক বেশি খুশি হয়ে যায়। আর লাজু খুশিতে বলতে থাকে যে ওই দেখো আকাশে তারা খসে পড়ছে। আর এ বলে সে দৌড়ে গিয়ে তারপর মনে মনে একটি উইশ করতে থাকে। আর অনুভব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লাজুকে দেখছিল। আর তখন লাজু অনুভবকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অনুভবকে প্রশ্ন করে যে তুমি জানো না যে তারা খসে পড়ার সময় উইশ করতে হয়? আর তখন অনুভব লাজুকে জানায় যে এই পৃথিবীর আকাশ তারা মাটির কাছে আমার কোনো উইশ নেই, তোমার কাছে আছে। আর তারপর অনুভব লাজুকে তার মুখে ধরে তাকে কাছে টেনে নেয় এবং তারপর বলতে থাকে যে দেও না লাজু, আমার এই উইশটাকে সত্যি করে। সুদেবকে ডিভোর্স দিয়ে তুমি আমার জীবনে চলে আসো, আমাদের এই মিছিমিছি বিয়েটাকে সত্যি করে দেও না প্লিজ। আর তখন এই কথাগুলো শুনে তো লাজু একদম অবাক হয়ে যায়। সে কি বলবে কিছুতেই বুঝতে পারছিল না। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের? এবার কি তাহলে লাজু সত্যিই সুদেবকে ডিভোর্স দিয়ে অনুভবের কাছে চলে আসবে, নাকি লাজু এবারও কোনো না কোনো একটা বাধা দেবে? আপনারা কি চান? আপনারাও চান তো যে অনুভবের সঙ্গে লাজুর এবার অত্যন্ত মিল হোক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং আজকের এই প্রোমোটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।